নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি মিলনপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, যেখানে ইসলামপুর কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে 7 দিনব্যাপী ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং সেই সঙ্গে নিরক্ষরতা দূরীকরণ অর্থাৎ অ্যাডাল্ট কন্টিনিউইং এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে মিলনপল্লীতে কিন্তু ইসলামপুর কলেজ ইউনিটের যিনি হচ্ছেন ক্যাপ্টেন আছেন, কমান্ডেন্ট আছেন রাকেশ ভগত, তার নেতৃত্বে কিন্তু এই টিম এই মুহূর্তে হচ্ছে মিলনপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে। সেই সঙ্গে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে ইসলামপুর ভিশন সেন্টার অর্থাৎ লায়ন্সের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সহযোগিতায় ফ্রি আই চেক আপ ক্যাম্প এখানে শুরু হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এবং এই এলাকার যারা হচ্ছেন এখনও নিরক্ষর রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে এই ক্যাম্প করা হলো। এবং এই ক্যাম্পে কিন্তু ইতিমধ্যেই এনএসএস এর পুরো ইউনিট, ইসলামপুর কলেজ ইউনিট, তারা এসে উপস্থিত হয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই যে এই ক্যাম্প কিন্তু 7 দিন চলবে, 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, এবং তার পাশাপাশি অবশ্যই হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, যেটা সেই অ্যাডাল্ট এডুকেশন চলবে। ইতিমধ্যে আমার সহপ্রতিনিধি দীপ্ত এসে প্রস্তুত হয়েছেন। দীপ্ত, যে বিষয়টা হচ্ছে তোমাকে জানানোর চেষ্টা করব যে এনএসএস ইসলামপুর কলেজ ইউনিটের পক্ষ থেকে কিন্তু এখানে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প 7 দিনের জন্য এবং অ্যাডাল্ট কন্টিনিউইং এডুকেশন সেটা করা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু এই কর্মসূচিগুলো বন্ধ ছিল কোভিডের জন্য। আবার এনএসএস এর পক্ষ থেকে আজকে অ্যাডাল্ট কন্টিনিউশনের যে প্রোগ্রাম, নিরক্ষরতা দূরীকরণের প্রোগ্রাম শুরু করা হয়েছে। কি বলবে তুমি? দেখো জব্বরদা, এই যেটা বললে তুমি নিরক্ষর দূর করা যেটা বললেন, সেটা কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে অনেক বাচ্চাই, যেহেতু কোভিড একটা পিরিয়ড ছিল, সেই কারণে কিন্তু অনেক বাচ্চাই পড়াশোনার থেকে বিগত দিনে অনেক দূরে ছিটকে গিয়েছে এবং তারা কিন্তু ব্যাপক পরিমাণে তাদের একটা ক্ষতি হয়েছে। সেই কারণে কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে তারা কিন্তু উপস্থিত রয়েছে। সেই চিত্রটা আমি দেখানোর চেষ্টা করব। যারা এনসিসি সম্ভবত তারা এখান থেকে তাদের এনএসএস সম্ভবত তারা এনএসএস এর পক্ষ থেকে আজকে বিভিন্ন যারা ছাত্রছাত্রীরা আছে, এই যে শিশু যারা, ওদিকে দেখানোর চেষ্টা করবো। আমি সৌভিককে বলবো, দেখছেন এখানে তাদের কিন্তু ফ্রি হেলথ চেক আপ কেয়ার জন্য তারা কিন্তু আজকে ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমি এই বিষয়ে জব্বারটাকে আরো বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করবো। ঠিক, কি প্রোগ্রাম রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। রাकेश भगत रहे एनएसएस यूनिट। सबसे पहले तो बहुत बहुत बधाई आपको कि कोविड का 24 महीना का जो एक लॉकडाउन था, उसके बाद एनएसएस फिर एक्टिव हो गया इस्लामपुर कॉलेज में, और सोशल सर्विसेज में अडल्ट एजुकेशन और साथ ही साथ फ्री हेल्थ चेकअप कैंप का 7 दिन के लिए आयोजन किया गया है। जी, क्या कहेंगे इस सिलसिले में? जी, एक्चुअली बोला जा सकता है ये भी कोरोना का समय था, जिस वजह से बहुत कुछ हम लोग का प्रोग्राम अटक गया था। देन बहुत सारा प्रॉब्लम भी फेस करना पड़ा कोरोना के समय। अभी लगभग कोरोना खत्म हो गया है समथिंग। अब देखा जाए तो हम लोग ये कैंप स्टार्ट किए हैं, इससे बहुत सारा सुविधा मिलेगा। इससे बहुत से लोग हैं जो लोग पैसा के वजह से बाहर नहीं जा पा रहे हैं आई चेकअप के लिए या मेडिकल अपना चेकअप के लिए। देन हम लोग का मेन बात है कि हम लोग इस कैंप को कर रहे हैं, जैसे वो लोग जो लोग इकोनॉमिक कमज़ोर हैं वो लोग अपना चेकअप कराएं, देन उनके ऊपर कोई प्रेशर ना पड़े पैसा का। इसी हम लोग का मेन मोटिव यही है कैंप का कि हम लोग फ्री में जितना सर्विस दे सकते हैं हम लोग देंगे। अच्छा, कॉलेज यूनिट की तरफ से एक और भी आगाज़ किया गया है कि जो लोग निरक्षर है, खास करके गार्जियंस लोग, उन लोग को कम से कम साक्षर बनाने के लिए, अक्षर ज्ञान देने के लिए 7 दिन का कैंप किया गया। क्या कहेंगे? हाँ, ये इस कैंप में हम लोग वो भी कर रहे हैं, एडुकेशन के भी ध्यान दिया जा रहा है जो लोग 40 के ऊपर हैं ऑलमोस्ट, क्योंकि गार्जियन ही तो एक है जो गार्जियन पढ़ा लिखा नहीं होगा तो फिर उसका वो अपना लड़के को कभी पढ़ाई लिखा नहीं कराएगा। देन इसी बात को मद्देनजर रखते हुए हम लोग उन लोगों को भी एडुकेट करने के लिए यहाँ पे हम लोग का और भी बहुत सारा आदमी आए हैं, टीम्स आए हैं जो लोग एजुकेशन डिपार्टमेंट से है। वो लोग एजुकेशन पे भी प्रेशर दे रहे हैं और गार्जियन लोग सिखा रहे हैं, एजुकेशन के बारे में बता रहे हैं, इसका वैल्यू समझा रहे हैं। देन उन लोगों को भी सिखाया जा रहा है जितना हम लोग से पॉसिबल है। कई तारीख से कई तारीख चलेगा? जी, आज से लेकर 7 दिन तक हम लोग ये कैंप चलेगा, 25 से 31 तक। जी हाँ, कंटिन्यू चलेगा हम लोग का कैंप। गाँव-गाँव में जाके सर्वे भी करवा रहे हैं? जी हाँ, गाँव-गाँव में हम लोग जा रहे हैं, सर्वे करा रहे हैं। देन हम लोग वहाँ पे जितना भी गाँव के आदमी उन लोग को समझा रहे हैं, बोल रहे हैं कि आप लोग आइए इस कैंप में, अपना अपना योगदान दीजिए। आपका सह कमांडेंट कौन है इसमें? जी, हमारे Female दल से मेघा दास है। মেঘা দাস, চলিয়ে উনসে भी बात करते हैं। মেঘা দাস রয়েছেন এই মুহূর্তে। মেঘা, যে বিষয়টা হচ্ছে কলেজে পড়াশোনার পাশাপাশি এই যে সামাজিক কাজগুলো, যেমন হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, হেলথ চেকআপ ক্যাম্প, সেখানে এসে আজকে নেতৃত্ব দিচ্ছে, কেমন লাগছে? বিষয়টা খুবই, মানে প্রথমে ভেবেছিলাম যে অতটা ইন্টারেস্টেড হবে না, বাট এখানে এসে সবাইকে বুঝিয়ে যতটা কমফর্ট হচ্ছি আমরা, তো সেখানে অনেকটা ভালো লাগছে। মানে মানুষকে আমরা বোঝাতে পারছি যে হ্যাঁ তোমরা আসো, তোমরা বাড়িতে এভাবে বসে না থেকে তোমরা কিছু এসে, তোমরা যদি নাও পারো তাহলে কিছু তো শিখতে তো পারবে এখানে এসে। তারপরে অনেকেই থাকে যারা বাইরে যেতে চাইছে না, যে বাইরে দেখাবো এই সমস্যা, তো তার জন্য এখানে তাদের জন্য খুবই একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা এখানে এসে সব কিছু দেখাতে পারে, সবকিছু তাদের সমস্যা বা তারা হেলথ চেকআপ ক্যাম্পে। হেলথ চেকআপ ক্যাম্পে। ঠিক, আমরা অবশ্যই সেখানে যারা ক্যাম্পে চার্জ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ তোমাকে অনেক অনেক।
আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু একজন প্রতিনিধি রিপোর্টার রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা, তিনি কি বলছেন এই মুহূর্তে এই বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ বিষয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তিনি এই মুহূর্তে রয়েছেন। আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের চোখের পরীক্ষা হচ্ছে, দু একজনের সঙ্গে কথা বলবো। কি নাম তোমার? আমার নাম উর্মিলা সরকার। এই যে আজকে তোমাদের এখানে চোখের ডাক্তার দেখানো হচ্ছে, কেমন লাগছে তোমাদের? ভালো। ভালো লাগছে? চোখ দেখাবে তোমরা ডাক্তারকে? হ্যাঁ। ঠিক, ধন্যবাদ। এনএসএস এর পুরো এন্টায়ার টিম রয়েছে। আপনাদের জানিয়ে দিই এই স্কুলেই কিন্তু চলতি শিক্ষাবর্ষে ইসলামপুর কলেজ অফ এডুকেশনের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, ট্রেনিং শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তাদের দু একজনের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কি বলছেন এই মুহূর্তে। বললাম একদিকে হচ্ছে ট্রেনিং টিচার হিসেবে থাকা, তার পাশাপাশি আজকে আবার এনএসএস ইসলামপুর কলেজ ইউনিটের পক্ষ থেকে হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে, আই চেক আপ ক্যাম্প হচ্ছে এবং ওই অ্যাডাল্ট এডুকেশন হচ্ছে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। গত 2 বছর ধরে করোনার জন্য বাচ্চারা শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে বঞ্চিত রয়েছে। খুব ভালো লাগলো যে স্কুল খোলার সাথে সাথে এনএসএস থেকে এসে বাচ্চাদের স্বাস্থ্য চোখ নানা রকম দিক দিয়ে মানে দেখছে, নজর দিচ্ছে, এটা ভালো লাগলো। এই আর কি। ঠিক, ধন্যবাদ। আমরা যিনি হচ্ছেন এই ইসলামপুর কলেজ অফ এডুকেশনের যা ট্রেনিং আছেন, তার যা যিনি রয়েছেন হেড দীপ্তি, তার সঙ্গে কথা বলবো। দীপ্তি, বিষয়টা হচ্ছে একদিকে ট্রেনিং নেওয়া, পাশাপাশি সামাজিক কাজগুলো হচ্ছে আজকে এখানে স্কুলে, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে দেখে যে বাচ্চাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত জিনিসগুলো চালানো হচ্ছে এখানে। আজকে নতুন করে এই ব্যবস্থা শুরু করা হয়েছে, তো এতে বাচ্চাদেরও বাচ্চাদের প্লাস আমাদেরও সকলেরই ভালো হচ্ছে, ভালোভাবে। আর একটা ধারণাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা ধারণা পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু ভেতরে যে আই ক্যাম্প আছে, আমি আমার সহপ্রতিনিধি প্রসেনজিৎ জুড়ে গেছেন, তাকে কিন্তু দেখানোর চেষ্টা করবো। আই ক্যাম্প রয়েছে এখানে, সেটা দেখানোর চেষ্টা করবো। আমরা প্রথমেই যে বিষয়টা হচ্ছে কথা বলার চেষ্টা করবো। এখানে অভ্রাংশুবাবু রয়েছেন, প্রফেসর ইসলামপুর কলেজ। বললাম এই যে এনএসএস এর পক্ষ থেকে আয়োজন আজকে মিলনপুলি আদিবাসী স্কুলে 7 দিন চলবে, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি আমরা 7 দিনব্যাপী এই অনুষ্ঠানটা আয়োজন করেছি ইসলামপুর কলেজ এনএসএসের পক্ষ থেকে। এই জন্য আমরা মিলনপুলি আদিবাসী প্রাইমারি স্কুলকে ভেন্যু হিসেবে বিবেচনায় রেখেছি। এটা আজকে থেকে 31শে মার্চ অবধি 7 দিনব্যাপী ফ্রি লিটারেসি ক্যাম্প, অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প করেছে। আজকে তো অনুষ্ঠান হচ্ছে, আজকে আমাদের লাইফ ক্লাব সহযোগিতা করেছে এই আই চেক আপ ক্যাম্পে। সুস্থ মানুষ রয়েছে গ্রামবাসীরা, তাদের জন্য ফ্রিতে চশমা দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন, যাদের ওষুধ ড্রপ প্রয়োজন, তাদের কত তারিখ অবধি চলবে? আমাদের 31 তারিখ অবধি চলবে। নানান রকম ডিপার্টমেন্টের ডাক্তাররা আসবেন, তার মধ্যে হয়তো ডেন্টাল হবে, ক্লিন ফিজিশিয়ানসরা আসবেন, কিছু আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি। আমরা কথা বলার চেষ্টা করবো। আগাজ আলম রয়েছেন ইসলামপুর মিশন সেন্টারের পক্ষ থেকে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আগাজ সাহেব, প্রথম কথা হচ্ছে যে এনএসএস এর পক্ষ থেকে আজকে মিলনপল্লী আদিবাসীতে এসে দুষ্ট লোকেদের হচ্ছে চক্ষু পরীক্ষা করা। অনেক ভালো লাগছে এসে এখানে অনেক দিনের পরীক্ষা করলাম। আমরা তো লায়ন্স ক্লাব থেকে এসেছি, আমাদের ব্রাঞ্চ হলো ইসলামপুর ডিস্ট্রিক্ট শিলিগুড়ি লায়ন্সের। তো এখানে দেখছি যে গ্রামবাসীগুলো আসছে, সবার চোখ উৎসাহ আছে লোকের মধ্যে, অনেকটাই আছে। সবাই আসছে, সবাই দেখাচ্ছে, ভালো লাগছে, আমাদেরকেও ভালো লাগছে এসে। অনেক ছানি বেরোচ্ছে, যেটা আমরা লায়ন্স ক্লাবে অপারেশন করে এখানে আমাদের কৃষ্ণ আছে, ও আবার ভালো করে বলে দেবেন আপনাকে। গ্রামবাসীগুলো আছে, ভালো সাপোর্ট করছে সবাই। আচ্ছা, তাদের প্রাইমারি যে রেজিস্ট্রেশনটা আপনাদের অনেকে ক্যাটারাক্ট বা চোখের ছানি আছে, সেটা সহযোগিতা পাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, একদম। এখান থেকে অনেক জনের, যেরকম দেখলাম 2-3 জনের ছানি বের হলো, অনেক জনের চোখের পাওয়ার লাগছে, সেটা দেখলাম। তো এটা নিয়ে একটা আছে, এই গ্রামবাসীগুলো যেতে পারে না, শিলিগুড়ি যেতে পারে না, অনেক দূর যেতে পারে না। তো আমরা এসে একটা স্ক্রিনিং করছি এখানে। তো এটা নিয়ে আমাদেরকে ভালো লাগছে যে না, সবার একটা ডিটেল করা হচ্ছে আর সবাইকে একটা সাহায্য করা হচ্ছে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু সেই বিষয়টা আপনাদের স্পেশাল ক্যাম্প অন হেলথ অ্যাওয়ারনেস, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এই ঘরে রয়েছে, যেমন মিলনপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয় স্কুলে 25শে মার্চ থেকে 31শে মার্চ 2022 পর্যন্ত চলবে। ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট 2 ইসলামপুর কলেজের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, পাশাপাশি যারা নিরক্ষর লোক রয়েছেন 40 বছরের উপরে, তাদের জন্য কিন্তু অন্য একটি রুমে সেখানে অ্যাডাল্ট এডুকেশন চলছে। আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব। এখানে কিছু বয়স্ক রয়েছেন, তাদেরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, এবং পাশাপাশি আরেকজন প্রফেসর রয়েছেন অন্য ডিপার্টমেন্টের, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। ওয়াহিদুর রহমান রয়েছেন,
তার সঙ্গে কথা বলবো। ভাইদা, একসময় হচ্ছে ছাত্র রাজনীতি করা, তারপর শিক্ষকতা করা এবং এখন সবার কলেজের পক্ষ থেকে চাকরি জীবনে এসে সমাজসেবার সঙ্গে যুক্ত হয় এসেছে, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা এই সমাজসেবার সঙ্গে অনেকদিন ধরে যবে থেকে চাকরি জয়েন করেছি, আজ থেকে 6 বছর, এবার 6 বছর ধরেই আমরা এই এনএসএসের সঙ্গে যুক্ত আছি। আর আমরা প্রত্যেক বছরই আলাদা আলাদা জায়গায় আমরা এই ক্যাম্প করি এবং এই চেক আপ এবং অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প এগুলো আমরা করে থাকি। এবং অনেকেই যারা পিছিয়ে পড়া এবং যারা হচ্ছে চেক আপ করতে পারে না, টাকা পয়সার অভাবে যেতে পারে না, তাদেরকে আমরা দেখি। এই প্রোগ্রামটাকে আমরা মোটামুটি প্রত্যেকবারই সাকসেস করি। অভ্রাংশুবাবু, আপনি ছাড়া আর কারা কারা আপনাদের সহযোগিতা আজকে রয়েছেন? আমরা হচ্ছে এই হেলথ চেক আপে গুপ্তা আছেন, আমি আছি, আর শ্বেতা গুপ্তা আছেন, এবং লিটারেসি ক্যাম্পে মিনমা দি আছেন, এবং হচ্ছে মিলন মজুমদার আর অনিতা বিশ্বাস। এই টিচার আমরা মোট 6 জন টিচার দায়িত্বে আছি। আর জয় বিশ্বাস আমাদের নন টিচিং স্টাফ, উনিও আমাদের সহযোগিতা করছেন সবাই। ধন্যবাদ। আমরা কিন্তু শ্বেতার সঙ্গে কথা বলবো। বললাম যে কলেজে কাজ করার পাশাপাশি এই যে বাইরে এসে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া, কীভাবে দেখছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগেও আমরা করেছি, জবে থেকে জয়েন করেছি, তারপর থেকে যে ক্যাম্পগুলো হয় সবগুলো অ্যাটেন্ড করি। আর এখানে যে সাধারণ মানুষের চিকিৎসা যাচ্ছে সেটার জন্য খুব ভালো লাগছে। পাশাপাশি বলছি যে একসময় অপারেশন ব্ল্যাকবোর্ড চলতো, নিশ্চয়ই মনে আছে, মানে ইলিটারেট পার্সনদের লিটারেট করা, এনএসএস এর পক্ষ থেকেও কিন্তু এটা করা হতো। মাঝখানে কিছু কারণে, কোভিডের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে বন্ধ ছিল। আবার শুরু করা হচ্ছে। আর একটা ক্যাম্প হচ্ছে, ওখানে আছে মিলনরা আর অঙ্কিতা বিশ্বাস, ওরা দুজন ওখানে রয়েছে। ওখানে তাদেরকে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। সেই ক্যাম্প কিন্তু চলছে, আপনারা একটা পাশাপাশি আমরা কিন্তু আপনাদের সেই ইয়েটা দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু অ্যাডাল্ট এডুকেশন ক্যাম্প চলছে, তার পাশাপাশি যারা এখানে হচ্ছে আমরা কিন্তু সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো এবং এই যে ছোটো ছোটো বাচ্চারা তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা এবং তার পাশাপাশি তাদের দৃষ্টি পরীক্ষা, এই বিষয়গুলো যেমন রয়েছে, তার পাশাপাশি এই 7 দিনেই কিন্তু 7 জন যে অভিজ্ঞ ডাক্তার আছেন, বিভিন্ন এক্সপার্ট ডাক্তার আছেন, তার সঙ্গে তারা থাকবেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। লিটারেসি ক্যাম্পে যিনি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিগমা ডোমার শেরপা। ম্যাডাম, সবার প্রথমে তো আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো যে ইসলামপুরের বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে যারা ডাউন টুডেন পিপল তাদের জন্য অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প করছেন এবং হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্প করছেন এনএসএস এর পক্ষ থেকে ইসলামপুর কলেজ। কি বলবেন জনগণের উদ্দেশ্যে? ক্যাম্প আমরা একটু চেষ্টা করি, এই জায়গা খুব কিন্তু আউটস্কার্ট টাউন থেকে, তো আমরা একটু খালি মানে কি বলবো, একটু চেষ্টা করছি কি একটু জায়গাতে ভালো হোক। কারণ কেন বলেন তো, এডুকেশন একটাই আছে মিডিয়াম যে থেকে আমরা একটু আগে যেতে পারবো, সেই জন্য একটু দেখি। আজকে তো শুরু করছি, কিন্তু ক্যাম্পটা মোটামুটি ভালোই চলছে। দেখলাম অনেকগুলো আছে 75, 60+ ওরা লিখছে, কিন্তু ওই দেখে আমার খুব আরো পজিটিভ মানে কি বলবো ফিডব্যাক পাচ্ছি কি এরকম আরো এরকম প্রোগ্রাম আমরা করবো, এরকম আমি ধারণা করি। থ্যাংক ইউ। আমরা কিন্তু জয় বিশ্বাস যিনি রয়েছেন নন টিচিং স্টাফ ইসলামপুর কলেজ, তার সঙ্গে কথা বলবো। বললাম যে এই মুহূর্তে কিন্তু সেই এডুকেশন ক্যাম্প চলছে এনএসএস পক্ষ থেকে, প্লাস গ্রামে গ্রামে হচ্ছে গিয়ে সার্ভেও হচ্ছে বিভিন্ন জায়গায়, এই যে মিলনপল্লী এলাকার এলাকা আছে। কি প্রোগ্রাম রয়েছে জয়বাবু, যদি একটু আপনি বিস্তারিত আমাদের দর্শকদের জানান। আমাদের ইসলামপুর কলেজ এনএসএস ইউনিটের তরফ থেকে 25 থেকে 31 তারিখ অবধি 7 দিন ব্যাপী ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, আর তার সাথে অ্যাডাল্টদের সর্বশিক্ষা একটা মিশন, যাদের পড়াশোনা অক্ষর জ্ঞানটা যাতে আমরা করতে পারি, যাতে অ্যাটলিস্ট তারা সমাজে তাদের নামটা যেন স্বাক্ষর করতে পারে, এই মিশন নিয়ে আমরা নেমেছি। এবং তার সাথে বিগত আজ থেকে 31 তারিখ অবধি প্রতিদিন এক এক রকম ডাক্তার আসবে এবং প্রয়োজনে তাদের যদি মেডিসিনের প্রয়োজন হয় তারা আমরা ফ্রি মেডিসিন প্রোভাইড করবো। এবং আজকে আপনারা দেখবেন ভিশন সেন্টার থেকে লাইন্সের একটা সংস্থা তারা এসছে, এবং যারা পেশেন্ট আছে তাদের যদি প্রয়োজন পড়ে আমরা চশমাটা ফ্রি অফ কস্টে দেওয়ার চেষ্টা করছি। লায়েন্সের যিনি অপটিমেন্টিস্ট আছেন তিনি বললেন যে অনেকের ক্যাটারাক্ট ধরা পড়ছে, সেক্ষেত্রেও কিন্তু লায়েন্সের পক্ষ থেকে তাদের সহযোগিতার কথা বলছেন। হ্যাঁ, সেটা ওনারা আমাদেরকে বলেছেন, যদি কারো এরকম প্রয়োজন থাকে, ইভেন তাদের যদি অপারেশনও প্রয়োজন থাকে, তাহলে তারা লায়েন্সের তরফ থেকে ফ্রি অফ কস্টে করাবেন। এর জন্য লায়েন্স রিসার্চ সেন্টার কলেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং ধন্যবাদ আপনাদের সকলকে যারা সাংবাদিকতার সাথে আছেন, আমাদের প্রচারকে তুলে ধরছেন সবার কাছে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ কলেজের তরফ থেকে। পাশাপাশি এখানে দুজন রয়েছেন কিন্তু কাউন্সিলর, কি নাম আপনার?
অঙ্কিতা কিভাবে প্রসেস, এই যে তোমাদের হচ্ছে এনরোলমেন্ট হচ্ছে এনএসএস ভলেন্টিয়ারদের, তার পাশাপাশি তারা হচ্ছে এখানে লোকেদেরকে অ্যাডাল্ট লোকেদেরকে 40-এর উপরে লোকেদের পড়াচ্ছে, কি বার্তা দেবে এলাকার জনগণের উদ্দেশ্যে, কি বলবে তাদেরকে? এরকম একটা দিন আমার তো মনে হয় যে এখানকার সবাই জানতে পেরেছে, একটু হলেও আমরা চেষ্টা করছি যে নিজেদের সিগনেচারটা নিজেরা করতে পারি, বা একটু অক্ষর জ্ঞান, একদম তো শিখে যাবে না, ততটা চেষ্টা মানে আমরা পাচ্ছি যে করছি, একটু অক্ষর জ্ঞানটা হোক। ব্যানার প্রিপারেশন হচ্ছে, ভালোই সারা পাচ্ছে, সবাই বেশ ভালোই লিখছে, আগ্রহ সহিত লিখছে, সবাই বলছে ভালো লাগলো এটা দেখে যে আমরা আগে মানে অল্প পড়াশোনা করেছিলাম কিন্তু মানে ভুলে গেছি সব। হ্যাঁ ভুলে গেছি, সবার হয়নি সংসারের চাপে, ওটাই হচ্ছে ভালো লাগছে। ভালো সঙ্গে সারা কে পাচ্ছি। আছেন আপনার? সঙ্গে সঙ্গে আমাদের স্নাতক কলেজে আরেকজন টিচার বিশ্বাস। হ্যাঁ, মিলন মজুমদার। মিলন বাবু, যে বিষয়টা বলবো, ইতিমধ্যে দেখছি ভালো সাড়া, মোটামুটি 10 জন আজকের ক্যাম্পে চলে এসেছেন প্রথম দিনে, কি বলবেন? প্রথম দিনে 10 জন, আমরা আরো একটু যদি আরো ক্ষেত্রে প্রচার করতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি হতো, কিন্তু যদিও কলেজ থেকে মানে এনএসএস এর পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটার জন্য খুবই উদ্যোগ নেওয়াতে খুবই ভালো লাগতেছে। আর এই মানে প্রাণবন্ত একদম জায়গায়, যে সব জায়গায় মানে গ্রাম অঞ্চলে আমরা পড়াতে খুবই মানে গ্রামের লোক উপকৃত হবে। এবং আগামীকাল আমাকে আরো কয়েকজন বললো যে হলো আগামীকাল থেকে আরো অনেক স্টুডেন্টই আসবে, যদি আসে তাহলে আমরা ওনাদের যদি সর্বশিক্ষা মিশন যেটা বলে সেরকম যদি ওনাদের যদি শিক্ষাটা দিয়ে শুধুমাত্র যদি সাইনটা পর্যন্ত করাতে পারি তাহলে কেউ ওনাদের ঠকিয়ে খেতে পারবে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু মিলন মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। আপনাদের স্পেশাল ক্যাম্প সেখানে কিন্তু ভলেন্টিয়ার্সরা এই মধ্যে এনএসএস এর তারা কিন্তু যুক্ত রয়েছেন। অনেকেই নিজের স্বাক্ষর শিখলেও পড়াশোনার কারণে হয়তো ভুলে গিয়েছিলেন। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা সাহা দাস, এর প্রতিনিধি বিক্রম দাস, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যদিও তার মূল্যবান সময়ের মধ্যে থেকে তিনি অন্য একটি কাজ থেকে এসেছেন। বিক্রমবাবু, এক সময় অপারেশন ব্ল্যাকবোর্ড চলতো, যে সময় আমরা ছাত্র ছিলাম সেই সময় বিভিন্ন জায়গায় যারা অ্যাডাল্ট আছে, বয়স্ক আছে, তাদের শিক্ষার ব্যবস্থা করা হতো। কোনো কারণে কোভিডের পরিস্থিতি সেটা বন্ধ। ইসলামপুর কলেজ ইউনিটির পক্ষ থেকে আজকে মিলনপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প এবং ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প চলছে, 7 দিন চলবে। কি বলবেন ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি হিসাবে? প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইসলামপুর কলেজের যে স্পেশাল ইউনিট আছে তার সাথে আমাদের মিলনপল্লী আদিবাসী স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ জামাল মহাশয় এবং পুরো টিমকে, এবং এর সাথে যারা যুক্ত আছেন। কারণ এটা একটা খুব দূরের চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা যে বাস্তবে যে মানুষগুলো মানে শিক্ষাটা এমন একটা অস্ত্র, যে এডুকেশন ইজ ওয়েপন দ্যাট মেক অ্যান্ড চেঞ্জ আওয়ার লাইফ। তো সেখানে দাঁড়িয়ে যেই অস্ত্রটা যে মানুষগুলো মূল স্রোত থেকে পিছিয়ে গেছে, সেই মানুষগুলোকে মূল স্রোতে আনার যে প্রয়াস, সত্যি সেটা সত্যি একদম অন্যরকম একটা চিন্তা ভাবনা। আমরা সাধুবাদ জানাই। আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তার সাথে আছি। এবং যে হেলথের ব্যাপারটা যেটা আছে, যে বরাবরই বলে এসেছি যে আমাদের 14 নম্বর ওয়ার্ড সবসময় একটা পিছিয়ে পড়া ওয়ার্ডের মধ্যেই আমরা ধরি, কারণ আমাদের 14 নম্বর ওয়ার্ড পৌরসভা পঞ্চায়েত লাগোয়া একটা ওয়ার্ড। এখানে প্রতিটা এরিয়াটা অনেক ভাস্ট। এখানে 7 দিন ধরে ক্যাম্প চলবে। আজকে ওখানে চক্ষু রোগ বিশেষজ্ঞ বসেছেন, ভালো লাগছে যেখানে ফ্রিতে সব কিছু হচ্ছে। আমি আপনাদের মারফত মিলনপল্লী 14 নম্বর ওয়ার্ডের এবং তার সাথে এই এলাকার সমস্ত মানুষকে আহ্বান জানাতে চাই, যারা আপনারা আসুন এবং 7 দিন ধরে এই ক্যাম্পটা এখানে হচ্ছে, আপনারা বিনামূল্যে চিকিৎসা করে নিন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সঠিক তথ্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। একজন রয়েছেন যাকে শেখাচ্ছেন এই মুহূর্তে। কি নাম আপনার? কি নাম আপনার? আচ্ছা আচ্ছা, ফুল হেমব্রম। আজকে লিখছেন আপনি? লিখতে পারেন না, শেখাচ্ছে আপনাকে? শিখতে চাইছেন? আচ্ছা, দেখতে পারেন না, মানে শিখছেন আর কি, শেখাচ্ছে। ঠিক, আমরা আরো 2-1 জনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা কিন্তু এই মুহূর্তে শিখছেন। খুব ভালো লাগছে, খুব ভালো। অনেকেই হয়তো প্র্যাকটিসের কারণে, নিখিলদা রয়েছেন এখানে, নিখিল মার্ডি, আদিবাসী স্পোর্টিং ক্লাবের নিখিলদা। এই বললাম যে আবার বড়দের জন্য পড়াশোনা চালু, আজকে 7 দিন এসে পড়াশোনা করছেন। খুব সুন্দরভাবে দেখছি আপনার সিগনেচারগুলো করছেন। কতটা কার্যকরী হবে, কতটা ভালো হবে আপনার জন্য আবার সব মনে পড়ার জন্য? আমার তো ভালো লাগে, কিন্তু আগে মানে পড়াশোনা বাদ দিয়ে এখন তো আর পড়াশোনা হয় না, আর খারাপ লেখালেখি হয় না, মানে যতদূর সম্ভব আমি যে লিখছি তো ভালোই লেখা আছে। ভালো লেখা হচ্ছে, সাহস পাচ্ছেন যে আবার সব কিছু লিখতে পারবেন? সাহস তো পাচ্ছি, তো এখন সবসময় এখন যদি রেগুলার খাতাটা ধরা যায় তাহলে আরও চেষ্টা করে ভালো লেখা যায়। আচ্ছা, রেগুলার হলে পরে আরো ভালো হবে। ঠিক, আরেকজন রয়েছে, কি নাম আপনার? গোদা হাসদা। গোদা, কি লিখছেন আপনি? ক খ লিখছেন? আচ্ছা, আগে পড়াশোনা করেছিলেন একটু? অল্প স্বল্প ভুলে গেছিলেন কাজের তালে? আচ্ছা, আজকে কত দূর লেখা হলো, ক থেকে কত পর্যন্ত? এই তো
লেখা হলো পর্যন্ত। ওমো পর্যন্ত লেখা হয়েছে, মনে পড়ছে? আগের পড়াগুলো সব মনে পড়ছে? অল্প অল্প মনে পড়ছে। আপনার নামটা লিখতে পারবেন এখন? লিখতে পারবো। দেখা যাবে না? ঠিক ঠিক। আরেকজনকে রয়েছে ভাই, তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? শ্যামল। বললাম যে আজকে এই যে বড়দের জন্য এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে এখানে, আবার পড়াশোনাগুলো ভুলে যাওয়াটা আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, কেমন লাগছে? না, ভালো লাগছে। তো যে হিসাবে কিছু কিছু আমাদের মানে আশেপাশের পাড়া প্রতিবেশীর মানুষের মানে বয়স্ক লোকদের চোখের কিছু প্রবলেম আছে, তো সেটাই মানে বন্দোবস্ত করলে ভালো হবে। আচ্ছা, চোখের আজকে চিকিৎসা তো হচ্ছে, ওটাই আমরা ক্যাম্প চাই। হচ্ছে, ওটাই চাইছো? হ্যাঁ, ওটাই চাই। 7 দিন কিন্তু এখানে বিভিন্ন ডাক্তার বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো 7 দিন যেগুলো মানে ডাক্তার যে কিছু অসুবিধা প্রবলেমের জন্য ডাক্তারগুলো বসবে, আমরা চেষ্টা করবো মানে আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে জানানোর আমরা সুবিধা চেষ্টা করবো। ঠিক, ধন্যবাদ। আরেকজন বয়স্ক রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আচ্ছা, আপনার নাতনি তো এই স্কুলে পড়াশোনা করে সম্ভবত। এখন এই যে এই বয়সে আবার হচ্ছে অক্ষর জ্ঞানগুলো করিয়ে দেওয়া, যেগুলো ভুলে গেছিলেন মনে করে দেওয়া, কেমন মনে হচ্ছে আপনার? মানে সেগুলো ভুলে গেছেন। এখন আজকে এই যে পড়াশোনায় এসছেন, 7 দিন চলবে, কতটা ভালো লাগছে আপনার? লাগছে, ভালো। ঠিক, আপনার নাম কি? নীলমণি ম্যাডাম, আপনি আজকে তো পড়াশোনা করতে এসেছেন, আমার বই পেয়েছেন, নামটা লিখতে পারবেন এখন? শিখে গেছেন নাম লিখতে? পড়াশোনা জানি না, আচ্ছা, নাম লিখতে শিখে গেছে। ঠিক, আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করব। পুরো ঠিক না হলেও কিন্তু অনেকটাই তারা লেখার চেষ্টা করছেন, এবং পুরনো যে পড়াশুনো সেই পড়াশুনো কিন্তু অনেকটা ঝালিয়ে নেওয়ার একটা চেষ্টা। এবং ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে অল্প স্বল্প যারা পড়াশোনা করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সিগনেচারগুলো করতে পারছেন। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। আমরা কিন্তু বাইরে এনএসএসসি যে টিম রয়েছে তাদের সঙ্গে কাউন্সিলিং এ রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কি নাম তোমার? নিকিতা, আজকে এই যে বড়দের পড়াচ্ছ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে আমি যতটা জানি তাদের শিখে দিতে পারছি তার জন্য। 7 দিন তো চলবে এই ক্যাম্প, কি মনে হচ্ছে সবাই নাম লিখতে শিখে যাবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক। কোন ইয়ারে পড়ো তুমি কলেজে? সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। তোমার নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো, মানে কোন ইয়ারে? সেকেন্ড সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স অনার্স। এই যে এনএসএস এর পক্ষ থেকে আজকে বড়দের সাথে ভালো লাগছে, শিখতে পারছে তোমাদের কাছ থেকে? হ্যাঁ, শিখতে পারছে মোটামুটি। আগে হয়তো শিখেছিল কিছু কিছু, এখন হয়তো না করা হবে, ভুলে গেছে। আপনার ঝালাই হয়ে যাচ্ছে আবার। ঠিক, তোমার নাম কি? मोनिका शर्मा। अच्छा, मनिका किसमें पढ़ती हो आप? फर्स्ट सेकंड सेमेस्टर। अच्छा 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 अच्छा। पॉलिटिकल साइंस। पढ़ाने आई हो आज यहाँ? हाँ। खुद स्टूडेंट हो लेकिन आज पढ़ाने आई हो, बड़े को कैसे लग रहा है? अच्छा लग रहा है, इन लोग को पढ़ा के भी, और ये लोग भी बहुत अच्छे से पढ़ने का कोशिश कर रहे हैं, अपना पूरा ट्राई कर रहे हैं कि कर सके। जो लोग भूल गए थे याद आ रहा है उन लोग को? हाँ, कुछ थोड़ा बहुत ही याद आ रहा है, और वो लोग भी अपना तरफ से अपना पूरा ट्राई कर रहे हैं, और अपना दिखा रहे हैं कि हम लोग ये सब पहले सीखे थे बट अभी उन लोग को अच्छे से याद नहीं है, तो हम लोग उनको वापस से ट्राई करा रहे हैं। और बहुत लोग हैं जो अभी तक अपना नाम लिखना सीख भी गए। नाम लिखना सीख गए एक दिन के अंदर ही? हाँ, एक दिन के अंदर। ठीक ठीक ठीक, बहुत अच्छा है। আমরা কিন্তু সরাসরি সেই চিত্র দেখতে পারবো। অনেকে পড়াশোনার তাগিদে কিন্তু সেগুলো হাতের লেখা থেকে শুরু করে অন্যান্যগুলো ভুলে গেছিল। বললাম দীপ্ত, যে বিষয়টা তোমার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো আমি, যে বিষয়টা যে এই অ্যাডাল্ট এডুকেশন মানে হচ্ছে যারা নিরক্ষর তাদের শিক্ষা। আজকে তুমি দেখতে পাচ্ছ কলেজের ছাত্রছাত্রীরা যারা নিজেই পড়াশোনা করে, তুমি নিজেও একজন কলেজের ছাত্র বলা যেতে পারে এই মুহূর্তে, পড়াশোনার মধ্যে আছো, তারা এই বয়স্কদের শেখাচ্ছে, কেমন লাগছে তোমার? না, ব্যাপারটা দেখো, আমরা দেখেছি যারা আগের দিনে বেশিরভাগ লোকের কিন্তু এখনো পর্যন্ত তারা লিখতে পড়তে এখনো পর্যন্ত জানে না, কিন্তু আজকে যে তাদের এই উদ্যোগটা আমরা দেখছি, এটাতে আমাদের দর্শকরাও হয়তো খুব অনুপ্রাণিত হবে, কারণ এরকম একটা অভিনব উদ্যোগ কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা সেই চিত্র আজকে যে মিলনপল্লী এফপি স্কুল রয়েছে সেই স্কুলে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, এবং এটা বিগত দিনে যাতে এরকম হতে থাকে সেই আগামী দিনে আমাদের যাতে এরকম দেখতে পাই, এবং তাদের জন্য যেন এরকম সুযোগ সুবিধা আরো হতে পারে, সেটাই আমাদের কামনা থাকবে। এটাই আমি বলতে চাই। জায়গার মধ্যে অলিগঞ্জ রয়েছে, আমরা কিন্তু আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করতে বলবো। এই মুহূর্তে কিন্তু সেই শেখার ক্যাম্প চলছে, যা পদাধিক রয়েছেন এই এলাকার যিনি ওয়ার্ড কাউন্সিলের প্রতিনিধি রয়েছেন তারা, এবং এনএসএস এর যারা হচ্ছে সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে স্ট্যান্ড বাই রয়েছেন, এবং তাদের যে
গ্রুপ লিডার রয়েছেন, তিনি যা ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই অনুপাতে কিন্তু কাজকর্ম চলছে। আপনাদের জানিয়ে দিই, মিলনপল্লী আদিবাসী থেকে সরাসরি আপনাদের সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম। আপনাদের জানিয়ে দিই যে সমাজের সবথেকে বড় মূল বিষয় হচ্ছে, সবথেকে বড় হচ্ছে অভিশাপ হচ্ছে নিরক্ষরতা। সেই নিরক্ষরতা কিন্তু দূরীকরণে সমাজের সকলের অগ্রণী ভূমিকা করা উচিত। আমরা কিন্তু এখানে আরেকজন স্বেচ্ছাসেবককে পেয়ে গেছি, শুভ্র দাস। তার সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সহযোগিতা করছে। অনেকে কিন্তু চশমা পক্ষ থেকে অনেককে জানার চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়ের রাধুনি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এনএসএর পক্ষ থেকে আজকে যে ফ্রিতে যে চশমা, সেই চশমা কিন্তু তুলে দেওয়া হচ্ছে। পাওয়ার অ্যাডজাস্ট হচ্ছে বা পাওয়ার অ্যাভেলেবল হচ্ছে, এই মুহূর্তে তাদেরকে কিন্তু সেটা তুলে দেওয়া হচ্ছে। অনেকেই কিন্তু রেজিস্ট্রেশনের মধ্যে রয়েছে, তাদের अच्छा क्या कर रहे हैं एनएसएस की तरफ से आप यहाँ क्या क्या कर रहे हैं, क्या काम कर रहे हैं? तो अभी मैं रजिस्टर कर रही हूँ, सबका नाम लिख रही हूँ, उसके बाद क्या आइस दिखा के डॉक्टर को उनको क्या प्रॉब्लम है वो बस लिख रही हूँ। अच्छा अच्छा उसके बाद 2-3 दिन बाद यहाँ पर जमा देगा। अच्छा अच्छा, डॉक्टर के प्रिस्क्रिप्शन ठीक। मोबाइल नंबर भी ले रहे हैं आप? जी मोबाइल नंबर भी ले रही हूँ, उनका क्या ये है वो भी अभी मैं एंट्री कर रही हूँ। তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, আজকে এনএসএস এর যে ক্যাম্পে এসছো কেমন লাগছে তোমার? আমার কাছে ভালো লাগছে, মানবতার সেবা করার জন্য। আর হচ্ছে যে এখানে সবাই আসছে, মানুষরা আমাদের সাথে সহযোগিতা করছে, কেমন কাজ তোমার নাম? আচ্ছা, আপনার ভাই আজকে যে ক্যাম্প করছো, এনএসএস এর ক্যাম্প করছো, কেমন লাগছে তোমার? আমার কিন্তু খুব ভালো লাগতেছে। যারা ট্যুর যেতে পারে না ওদেরকে এখানে চেষ্টা করতে হয়। আজকে এনএসএস এর ক্যাম্পে যোগ দিয়েছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আছে তাদের আমরা সাহায্য করছি, খুব ভালো লাগছে। তোমার নাম? কেমন লাগছে এনএসএস এর ক্যাম্পে জয়েন করে? ভালো লাগছে, একটা ফ্রি হেলথ ক্যাম্প খোলা হয়েছে। কী কী সার্ভিস দিচ্ছ তোমরা? আমরা আপাতত আইসিএসের ক্ষেত্রে সার্ভিস দিচ্ছি। আগামীকাল তো ফিজিশিয়ান হবে, আপনাদের তো কালকেও সার্ভিস রয়েছে, কী কী কাজ থাকবে কালকে পেশেন্টদেরকে? আমাদের মানে যত সম্ভব করবো আর কি, মানে ভলেন্টিয়ারে যত কাজ বা সবাইকে মানে নিয়ে আসবো আর কি, যার যেটা প্রবলেম বসাবো। তোমার নাম কি? আচ্ছা, গোলাম বলছি যে এই এনএসএস এর পক্ষ থেকে আজকে সোশ্যাল ওয়ার্ক করা হচ্ছে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমাদের পুলিশ থেকে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে ভলান্টিয়ার হিসাবে। আমাদের এখানে কিছু যে যাদের কিছু না জানা, কিছু না বোঝা, কিছুতে আমাদের এখানে হেল্প করা হবে। কিন্তু আমরা যারা কিছু চোখের প্রবলেম থাকলে বা কোনো কিছু অসুখ থাকলে তাদের কাছে আমাদের ভলান্টিয়ার হিসাবে সিলেক্ট করা হয়েছে। এই বিষয়ে আমরা যোগদান করেছি। ধন্যবাদ। আমরা কিন্তু সেই চিত্রটা আমাদের দেখানোর চেষ্টা করবো, পাশাপাশি প্রেসক্রিপশন ও লিখে দেওয়া আছে আমাদের পক্ষ থেকে, কারো প্রয়োজন হলে লিখে দিতে হবে। 31 তারিখ অবধি চলবে, সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বিস্তারিত তথ্য আরেকবার জানানোর চেষ্টা করব। ইসলামপুর কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে 25 থেকে 31 মার্চ 2022 সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত একদিকে যেমন অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প চলবে, তার পাশাপাশি বিভিন্ন এক্সপার্ট ডাক্তার যারা হচ্ছে স্পেশালিস্ট ডাক্তার আছেন, আজকে যেমন অপটিমেট্রিস্ট রয়েছেন, আগামীকাল ফিজিশিয়ান, তারপরের দিন আয়ুর্বেদ এবং এভাবেই অর্থোপেডিক এবং অন্যান্য স্পেশালিস্ট ডাক্তাররা কিন্তু এখানে থাকবেন। এবং তাদের সহযোগিতায় কিন্তু এনএসএস এর সহযোগিতায় কিন্তু অনেকেরই যারা হচ্ছে হসপিটালে গিয়ে হচ্ছে চিকিৎসা করতে পারেন না, তাদের কিন্তু সেই চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং ওষুধপত্র প্রয়োজন হচ্ছে এনএসএস এর পক্ষ থেকে ফ্রিতে দেওয়া হবে। এভাবেই সমস্ত প্রতিবেদনগুলো সবার আগে পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহ প্রতিনিধি প্রসেনজিৎ মজুমদার, দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য।